আমাদের গাজীপুরের মাওনার একমাত্র রুফটপ রেস্টুরেন্ট, যেখানে আপনারা পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারবেন। আজকে আমি আমার পরিবারের কিছু সদস্যকে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের মাওনার স্কাই গার্ডেন রুফটপ রেস্টুরেন্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আখি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আমাদের মাওনা ফ্লাইওভারের নিচ থেকে 100 গজ দক্ষিণে আমরা চলে এসেছিলাম স্টার পাম্পে। স্টার পাম্প সংলগ্ন ইমাম কমপ্লেক্সের উপরেই কিন্তু এই রুফটপ রেস্টুরেন্টটা রয়েছে। এই রুফটপ রেস্টুরেন্টটা কেমন, এখানকার খাবারের মানগুলো কেমন ছিল, সবকিছু মিলিয়ে কিন্তু আমার আজকের ভিডিওতে থাকছে। তো জানতে হলে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। প্রথমত এখানে আসার পরে আমি সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। যদি আমি এর আগে একবার এখানে এসেছিলাম, তখন আমার কাছে বেশ ভালো লেগেছিল, তাই আজকে আবারও চলে এসেছিলাম। তবে এখানে এসে দেখলাম যে এই জায়গাটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে, নতুন নতুন জিনিস অ্যাড করে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। আমাদের মাওনার মধ্যে কিন্তু কোনো রকম রুফটপ রেস্টুরেন্ট নেই, এই প্রথম একটা রুফটপ রেস্টুরেন্ট হয়েছে, তাও এত বেশি সুন্দর। তো এখানকার প্রত্যেকটা কর্নারই খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল বিভিন্ন গাছপালা দিয়ে, একদম প্রাকৃতিক একটা পরিবেশের ছোঁয়া ছিল এই প্রত্যেকটা কর্নারে। আর এখানকার মেন সৌন্দর্যটা কিন্তু রাতেই তুলে ধরা হয়। রাতে যেহেতু আমি বাহিরে বের হই না, তাই দুপুরের পরে এসেছিলাম এখানে। এটা রুফটপের উপরে ছিল, তারপরে কিন্তু একদমই খারাপ লাগতেছিল না, অনেক বেশি বাতাস ছিল যেহেতু আমরা দুপুরের পরে এসেছিলাম, আর রোদও ছিল, তবে আমাদের কোনো রকমই লাগতেছিল না। খুব সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছিল, যেহেতু এটা অনেকটা উপরে, এর জন্য কিন্তু এখানে খুব সুন্দর একদম ফ্রেশ ফ্রেশ একটা ফিল হচ্ছিল। এর আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু এই দোলনাটা ছিল না, এই দোলনাটা কিন্তু নতুনই অ্যাড করেছে। আর এখানে কিন্তু বাচ্চারাও দুলতে পারবে এবং বড়রাও দুলতে পারবে, যেটা খুব ভালো লেগেছে আমার কাছে। এছাড়া এখানে বসে কিন্তু আপনারা মাওনার খুব সুন্দর একটা ভিউ পাবেন উপর থেকে। সবকিছু মিলে ওনাদের পরিবেশটা আমার বেশ ভালো লেগেছে, লিট অ্যান্ড ক্লিন ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রেস্টুরেন্টটা। তাছাড়া বিভিন্ন গাছ দিয়ে, ফুলের গাছ থেকে শুরু করলো বিভিন্ন পাতাবাহার গাছ দিয়ে কিন্তু রেস্টুরেন্টটা সাজানো গোছানো ছিল, যেটা খুব ভালো লেগেছে আমার কাছে। এছাড়া এখানে কিন্তু বাচ্চাদের খেলার মতন অনেক কিছু আছে, বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু কোনো টেনশন নেই, খুব সহজেই তারা খেলতে পারবে এখানে বসে বসে। তো ইতিমধ্যে আমাদের খাবারটা চলে আসে, আমাদের খাবার অর্ডার করার 20 মিনিটের মধ্যে আমাদের প্রত্যেকটা খাবার চলে এসেছিল। আমরা প্রথমত অর্ডার করেছিলাম বারবিকিউ রাইস বল, যেটার প্রাইস ছিল মাত্র 180 টাকা, মানে 180 টাকায় এত মজার একটা খাবার। তাছাড়া আমরা অর্ডার করেছিলাম তাদের লাচ্চিটা, যেটার প্রাইস ছিল 100 টাকা। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন ফিঙ্গার, যেখানে 5 পিস ছিল। খাবারটা একদম ফ্রেশ ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি গিয়ে ভাবতেছিলাম যে কোনটা রেখে কোনটা খাবো, প্রত্যেকটা খাবারই অনেক বেশি লোভনীয় ছিল। এখন যদি আমি খাবারের টেস্টের কথা বলি, তবে আমার কাছে রাইস বলটা অনেক বেশি ভালো লেগেছে, আর চিকেন ফিঙ্গারটাও বেশ ভালো লেগেছে, তবে তাদের লাচ্চিটা আরেকটু ইমপ্রুভ করলে আরেকটু ভালো হবে, যেটা আমার তেমন বেশি ভালো লাগে। সো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু আমার পেজ ফলো করতে একদমই ভুলবেন না। দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।